বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা। এখন আমি আপনাদের জন্য একটি বেস ফাউন্ডেশন বা বেস মেকআপ করে দেখাবো। চলুন শুরু করি। প্রথমে চশমাটা খুলে নেই। এটা আমার রিডিং গ্লাস। এটার জন্য মানে যে কোনো নিখুঁত কিছু দেখার জন্য এই চশমাটা ইউজ করতে হয়, বা দূরের বা বড় কিছু দেখার জন্য এখন আল্লাহর রহমতে লাগে নাই। তো বাকিটা আল্লাহ ভরসা আর আপনাদের সকলের দোয়া। তো এটা হচ্ছে ভাইটামিন ই অয়েল। তো আমি এখানে ভাইটামিন ই ক্যাপ ইউজ করতে পারি, বাট ভাইটামিন ই ক্যাপ তো সবাই ইউজ করে অভ্যস্ত। তো ভাইটামিন ই ক্যাপ ছাড়া আর কি ইউজ করা যায় সেই আইডিয়াটা দেওয়ার জন্য এই ভাইটামিন ই অয়েলটা নিয়েছি। হ্যাঁ, আমার কাছে আছে ভাইটামিন ই ক্যাপ, না থাকলে বলতাম যে নেই। হ্যাঁ, তো নেই সেজন্য ইউজ করছি, বাট এরকম না, আছে। তারপরেও আমি জাস্ট আইডিয়াটা দেওয়ার জন্য, জাস্ট দেখেন আমার আইডিয়াগুলি একটু দেখেন, তখন আপনারা ভালো লাগলে আমার আইডিয়াগুলো আপনারা কাজে লাগাবেন নিজেদের লাইফে, ডেলি লাইফে আপনাদেরগুলো অ্যাড করবেন সাথে। হাতটাতে যেহেতু লাগিয়ে তারপরে দিছি, তো হাতের তেলটা ফেলে লাভ নাই, মুছে লাভ নাই। ভাইটামিন ই অয়েল যেহেতু, এটা আমার হাতের স্কিনও ভালো কাজ করবে। যে জিনিস কাজে লাগবে সেই জিনিস তো ওয়েস্ট করা ঠিক না। এখন আমি হোয়াইট পেপার নিয়েছি, ফেশিয়াল হোয়াইট পেপার। সো এটা হচ্ছে এই যে অ্যান্টি ব্যাকটেরিয়াল ওয়াইপস। এটা হ্যান্ড প্লাস ফেস তো ইউজ করা যায়। এই যে ক্লিন করে নিচ্ছি। হয়ে গেছে। এখন আমি এখানে একটু বেজ মেকআপ তৈরি করে নিয়েছি। বেজ মেকআপটাতে আমি কিভাবে তৈরি করলাম সেটা আমি আগের ভিডিওতে দেখিয়েছি, তারপরে বলে দিচ্ছি। আমি এই ফাউন্ডেশনটা দিয়েছি, এটা দিয়েছি, এখান থেকে নিয়েছি। সো প্রত্যেকটা থেকে 5 ড্রপস করে নিয়েছি। নিয়ে আমি এখানে একটু প্রাইমারের সাথে মিলিয়ে নিয়েছি। এই প্রাইমারের সাথে এটা মিক্স করে নিয়েছি। এখন আমি বেজ মেকআপটা লাগিয়ে নিব। সরি, আমি আগে ক্লিন করার পরে আমি অবশ্যই এই প্রাইমারটা লাগিয়ে নিচ্ছি। ঠিক আছে, এটা চাইলে আঙ্গুলির সাহায্যেও ইয়ে করে ক্রিমের মতো লাগিয়ে নেওয়া যায়, ফেসের উপরে অ্যাপ্লাই করা যায়। বাট যদি আপনি চান যে না আমি একটা মেকআপ স্পঞ্জ দিয়ে আমি এটাকে অ্যাপ্লাই করব, ইউ ক্যান ডু ইট। That's only depend on you because of how you feel comfort. That's the main reason.
হয়ে গেল। এখন আমি মেকআপের বেসটা বসিয়ে দিচ্ছি, ফাউন্ডেশন বেসটা। এখন আমি মেকআপ স্পঞ্জের সাহায্যে এটা অ্যাপ্লাই করে নেব ফুল ফেসে, এই বেস ফাউন্ডেশনটা। আপনারা এটা বেস ফাউন্ডেশনটা মিক্সিং করে তৈরি নাও করতে পারেন, একটা ফাউন্ডেশন দিয়েও আপনি করতে পারেন। জাস্ট ডিপেন্ড অন ইউর স্কিন বেস, হোয়াট বেস স্যুট অন ইউর স্কিন, what type of base suit on your skin, that's make your own decision. You should make your own decision. Which shade make you bright and smoother your skin and look great. You can make your own decision, depend on your choice. Because that's your skin, so your decision is very important. খুব ভালোভাবে এটা একটু বসিয়ে নিতে হবে, বিকজ দিস ইজ বেস। বেসটা একটু এলোমেলো থাকলে তো নেক্সট আপনি কাজ করার সময় এটা আপনাকে বদার করবে। সো বেসটা একটু ভালো মতো চেপে চেপে বসিয়ে নিলে ফেসের স্কিনের উপর অ্যাপ্লাই করার সময় এটা চেপে চেপে কমফোর্টেবলি এটাকে একদম সুন্দর করে একটা মানে খুব কনস্ট্রাকটিভভাবে এটা বসিয়ে নিলে মুখের যে ফেসের যে স্কিনটা এটার সাথে যখন এটা সেট হয়ে যাবে, so then you are freedom, you have a freedom to take any other foundation or powder or any shiner, anything you can set up very comfortably. So এখন আমি জাস্ট একটু কেটে নিচ্ছি আমার ডার্ক কালারটা দিয়ে ফেসের শেপটা কেটে নিচ্ছি। অল্পই দেওয়া উচিত, বেশি দিলে আবার ইয়ে হয়ে যাবে, অনেক টাইম লাগাতে হবে। এই যে দরকার নেই বেশি দেওয়ার। আমি কিন্তু আরও মেকআপের ভিডিও দিয়েছি আরেকটা, প্লাস আপনার হচ্ছে মেকআপের ভিডিও দিয়েছি, তারপরে হেয়ার বানের ভিডিও আমি আরও দিয়েছি আর একটা। তারপরে আপনার আজকে আমি এবার এখন দিচ্ছি বেস মেকআপের ভিডিওটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে এখন আবার এক্সট্রা করে এগুলি দেওয়ার মানে হচ্ছে এটা যে আপনাদের বোঝার সুবিধার্থে, যে আপনারা আইডিয়াগুলি যাতে সহজে কালেক্ট করতে পারেন বা গ্যাদার করতে পারেন, সেই জন্য আর কি দেওয়া। কারণ এগুলি ছাড়াও আরও অনেক ভিডিও দেওয়ার আছে, সেগুলো দিব ইনশাল্লাহ পর্যায়ক্রমে।
কন্ট্রোল করে নিলাম। তারপরে এটা একটু ব্লেন্ড করে নেব। তারপরে এখন আমি একটু লুজ পাউডার দিয়ে নিচ্ছি। এখানে আমি লুজ পাউডার ঢেলে নিয়েছি, হ্যাঁ, এইখান থেকে নিয়েছি। সো এই লুজ পাউডারটা এখন আমি জাস্ট ফেসের স্কিনটার উপরে অ্যাপ্লাই করে দেব। খুব বেশি না, অল্প অল্প করে দিয়ে দেব, হ্যাঁ। কারণ এখনকার মেয়েরা হচ্ছে কি খুব ভারী মেকআপ পছন্দ করে না, ভারী মেকআপ নিতে চায় না। এরা বলে যে আপু একটু লাইট মেকআপ করে দাও। আচ্ছা, করে দিলাম। তো আপু আমার স্কিনটা যাতে অনেক ব্রাইট হয়, আচ্ছা করে দেব। আপু আমাকে যাতে দেখতে অনেক সুন্দর লাগে, হ্যাঁ, কিন্তু মেকআপ ভারী হওয়া যাবে না। মেইন পয়েন্ট হচ্ছে ওই জায়গায় মেকআপ ভারী হওয়া যাবে না। সো আমি লাইট মেকআপ করেই দেখিয়ে দিচ্ছি, বিকজ মানুষ যেভাবে চায়, যেটা ট্রেন্ড চলতে থাকে, সো সেটার উপরে কাজ করাই বেস্ট। হ্যাঁ, ধরুন ব্রাইডালে যে অনেক হেভি পার্টি মেকআপে, যখন হেভি পার্টি মেকআপ হয় না, তখন কিন্তু মানুষ আবার ভারী মেকআপ দিতে চায় বা বলে দেওয়া যায় যে আপু একটু ভারী মেকআপ করো, তোমার জুয়েলারি হেভি, সব কিছু হেভি, তো তোমার মেকআপটা যদি, মুখটা যদি মানে অন্ধকার অন্ধকার লাগে বা অত উজ্জ্বল না হয়, ব্রাইটনিংটা সেইভাবে শাইন না করে, সো you cannot become a great looking. So you should make your own face is like a brightener and like a shiner and gorgeous, right? Combine with your dress up and the jewelry. So without of combination, mm, no good. No, not looking like you can make happy. You can happy because of the reason, the combination. So এখন আমি আমার টাইম চলে যাচ্ছে, আমার ভিডিও বড় হয়ে যাচ্ছে। তো আপনারা আবার টাইম পাবেন কিনা অত লং ভিডিও দেখার জন্য। সো আমি কি করলাম, পাউডার ব্রাশ করে নিলাম, লুজ পাউডার আমার ফেসের উপরে। লুজ পাউডার অ্যাপ্লাই করার পর আমি এখন দেব হচ্ছে এই যে আমার হচ্ছে এটা ব্লাশন দেব এখন, হ্যাঁ। তো পিঙ্ক কালার ব্লাশনই দিচ্ছি আমি। সো এই চিকের যে স্টার্টিং পয়েন্ট থেকে শুরু করে চিক বোনের লাস্ট জলাইন পর্যন্ত এই যে আমি এখন এই যে আমার ব্লাশনটা অ্যাপ্লাই করে দিলাম। এই যে একটু বেশি করে দেব, বিকজ এটা আবার হাইড হয়ে যাবে। কিভাবে হাইড করব সেটা আপনাদেরকে আমি পেছনের ভিডিওতে, কিন্তু পেছনের যে মেকআপ ভিডিও ছেড়েছি, আপলোড করেছি, সেটাতে কিন্তু গিয়েছে। সো যদি না দেখে থাকেন, এটা আবার মন দিয়ে দেখবেন, ওই ভিডিওটাও দেখবেন, দেখে তারপরে মেকআপের যত ঝামেলা আছে, যত কনফিউশনসগুলো আছে, যত প্রবলেমসগুলো আছে, সেগুলো আপনারা নিজে থেকেই বাসায় বসে কিউর করতে পারবেন এবং নাইসলি একটা মেকআপ নিয়ে আপনি জাস্ট গেট আপ টু রেডি। সো আপনি বেরিয়ে যেতে পারবেন, পার্টি এনজয় করতে পারবেন, এনজয় লাইফ অলসো অ্যান্ড ফ্যামিলি ফ্রেন্ডস, সোশ্যাল এনভায়রনমেন্ট। তো আমি এখন কি দিচ্ছি, ব্রঞ্জ কালার শিমারটা আমি অ্যাপ্লাই করে দিচ্ছি কিসের উপরে, এই যে আমার ব্লাশনটার উপরে। ব্লাশনটার উপরে দেওয়ার অর্থ হলো কি, ব্লাশনটা আমি প্রথমে একটু ব্রাইট করে দিয়েছি, যেটা আমি এখন আবার কভার করার জন্য, এই যে কভার প্লাস শাইনিংটা আনার জন্য আমি এখানে দিচ্ছি কি আমার ব্রঞ্জ কালার শিমারটা, মানে শাইনার হয়ে গেল। এখন আমি নোজটাকে একটু, নোজের যে একদম টাপ পয়েন্টটা, এটা আমি একটু শাইন করব, চিনটা একটু শাইন করব, হ্যাঁ, চিনটা একটু শাইন করব, নট টু মাচ, এ লিটল বিট।
and forehead area from starting to finish last corner. So I'll apply my shiner a little by little, very little small amount. Okay, so হয়ে গেল আমার ফেস মেকআপ, যেটা হচ্ছে বেস, কারণ মেকআপের বেসটাই হচ্ছে মেইন। সো দ্যাট এখানে আমি আমার ফাইনালি আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে অ্যাপ্লাই করছি হচ্ছে, করতে হবে এটা মাস্ট করতে হবে। প্রাইমারটা যেমন মাস্ট, বেস ফাউন্ডেশনটা যেমন মাস্ট, তেমনিভাবে most important one thing also, that's your makeup finishing spray. This is the makeup finishing spray. Any company they sell it on the shopping mall or cosmetic store. You can buy from anywhere from the shopping mall. This is your makeup finishing spray. So প্রথমে স্প্রেটা করার আগে একটু ঝাঁকিয়ে নেবেন, তারপরে ঝাঁকিয়ে নিলে হয় কি পুরো লিকুইডটা একদম ট্রান্সপারেন্টেবল প্লাস এটা ম্যাচ হয়ে লিকুইডটা সুন্দর হয়ে একটা লেভেলে চলে আসে। সো আমি চোখ বন্ধ করে নেবেন, মুখ বন্ধ করে নেবেন স্প্রে করার আগে। প্লিজ বি কেয়ার অ্যাবাউট ইউর পার্সোনাল সেফটি। স্প্রে করার পরে চোখ মুখ খুলে ফেলবেন। হ্যাঁ, open your mouth, you can open your mouth slowly, little bit, and you can open your eyes like this. Okay, so ভাইয়ারা আপুরা সকলে ভালো থাকবেন। আমার ভাই বোনেরা, আপনাদের জন্য আমার অন্তঃস্থল থেকে দোয়া, ভালোবাসা এবং শুভকামনা রইল। আমার জন্য সকলে দোয়া করবেন এই আশা রেখে এখনকার ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।